ঠিক আছে আপু, তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখি ভালো কিছু একটা আশা করা ভালো যায়। মনের মানুষের সন্ধানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন চায়, অবশ্যই একটা ভালো কিছু রেজাল্ট আপনাদের কাছ থেকে আশা করতেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা বরাবরের মতো আবারও চলে আসছি আরোহী আপুর কাছে। তো আসলে আরোহের আপুর কয়েকদিন আগে একটা বিয়ে হয়েই গেছিলো আর কি, হয়ে গেছিলো, কিন্তু ঘটনা হচ্ছে বিয়ে শাদী হওয়ার পরেও ওই ছেলেটা দেশের বাইরে থেকে পরে আর কোনো যোগাযোগ করে নাই, মানে ছেলেটা ফল্ট ছিল আর কি। তো এই জন্য আমরা নতুন করে আবার ভিডিও করতে আসছি। দেখি আরোহের আপুর মুখেই আমরা কথাবার্তা শুনি কিছু। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওই যে যে ছেলের সঙ্গে আমরা বিয়ে দিয়েছিলাম আপনার, পরে মানে বিয়ের এক সপ্তাহ পর থেকে আপনার সাথে আর কোনো ফোনে যোগাযোগ করে নাই, কোনো কিছু করে না, এটাই তো নাকি? জি জি, মানে ফার্স্ট হচ্ছে কথাবার্তা বলতো সুন্দর মতন, ভালোই চলছিল 1 সপ্তাহ 2 সপ্তাহ। তারপরে কি যেন হয়েছে, তার আর যোগাযোগ করে না, আমি ফোন দিলে ফোন ব্লক লিস্ট বলে, আচ্ছা এরকম আচ্ছা। একটা। আসলে মানুষ কত রকমের হয় জানি না, বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিলো ছেলেটা, পরে আমি নিজেই বিয়ে দিয়েছিলাম আর কি। কিন্তু বিয়ের 4-5 দিন পর থেকে তার সাথে আর কোনো যোগাযোগ করে নাই। বিয়ের পরে বলেছিল ফোন কিনে দিব, আপনাদের ফোন তো দিছিলেন কয়েকদিনের জন্য, হুম তো হুম হুম। চালাইছি, ওনার কাছে ফোন দিছি। তো দেখি যে কোনো রেসপন্স নাই, বা ওনার দিক থেকে আমাকে মানে ভালোবাসা তো দেখাই না, হুম বা হুম। উনি ফোনও দেয় না। এই জন্য আপনাদের কাছে আবারও আসছে আপনাদের ফোন নিয়ে, এবং যদি একটা ভালো মনের মানুষ পাই অবশ্যই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঘটনা হচ্ছে আরোহী আপু আমাদের অনেক ভিডিওই করছে, তো যাই হোক একটা ভালো দেখে দেখে শুনেই বিয়ে দিয়েছিলাম আমরা, কিন্তু ছেলেটা ফলস ছিল দেখে পরে বিয়ের পরে আর কোনো যোগাযোগ করে রাখে নাই। আর সেই ক্ষেত্রে অনেক দিন, দীর্ঘদিন প্রায় 3 মাসের মতো এভাবে ছিল যে সেই ছেলেটা যোগাযোগ করে কিনা না করে। এই জন্য 3 মাস ছিল, সে 3 মাস মধ্যে যখন কোনো 3 মাসের মধ্যেও যখন কোনো খোঁজ খবর পায় নাই, বাধ্যতামূলক আমাদের আবার ফোন দিয়েছে, আমরা আমরা তার কাছে আবার চলে আসছি। এই যে পিছনে যেটা দেখতেছি এটা মনে হয় আপনার বাড়ি, না? জি, এটাই আমাদের আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাড়িতে রাজপ্রাসাদ। ঠিক আছে, বাড়িতে আছে এখন কেউ? এখন মনে হয় কেউ নাই না, নাকি? এখন কেউ নাই, ও আমার আচ্ছা আম্মু কাজে গেছে, আর ছোট বোন পড়াশোনা করে, আচ্ছা ও আচ্ছা আচ্ছা। টিউশনিতে গেছে আর কি। আচ্ছা, আর আপু ঘটনা হচ্ছে কি, আপনি তো সব কিছুই শোনা হয়েছে, তারপরেও আপনি বলেন, আপনার নাম বলেন, আবার আপনার পড়াশোনা সব কিছু বলেন। আসসালামু আলাইকুম, আমি সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আমার নাম আরোহী রহমান, আমার গ্রামের বাড়ি কুষ্টিয়াতে। আমরা 4 বোন, বাবা নাই, মা আছেন, আমি 3 নাম্বার। 4 নাম্বার আরেকটা বোন আছে, 12 বছর বয়স, এই আর কি। আচ্ছা আচ্ছা। ঘটনা হচ্ছে আপনাদের বাড়িতে বর্তমানে এক হচ্ছে আপনার মাই একটু কাজকাম করে জি, কোনো আমার রকম। আম্মু টেলার্সের কাজ করে, সেই সাথে আমি একটু সহযোগিতা করি, আর আমি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছি, আর করতে পারি নাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর আপু যেহেতু এর আগে আপনার একবার ফোনে বিয়ে দিয়েছিলাম আমরা বিদেশি এক ছেলের সঙ্গে, যদিও সে যোগাযোগ না করার কারণে 3 মাস পরে আবার আপনার ভিডিও করতেছি। তো আপু আপনি আসলে কেমন কি চাচ্ছেন ছেলে হিসাবে? আমি অন্তত ফল্ট কাউকে চাই না। উনি ভালো ছিল, উনার মতনই কাউকে একজন চাই, যে আমাকে ভালোবাসবে। উনি কেন এরকম করলো তা আমি জানি না, জাস্ট কি বলবো, কপালে যেটা আছে সেটা তো। আচ্ছা ঠিক আছে। আপু আপনার তো মনে হয় ফোন টোন নাই নাকি? জি না, আমার কোনো ফোন নেই। আচ্ছা, যদিও দর্শক আপনারা বিশ্বাস করবেন না যে ওনার কোনো ফোন নাই, কিন্তু তারপরেও কিছু করার নাই, বিশ্বাস করতে হবে। তো আমাদের দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে, আমাদের দেওয়া নাম্বার স্ক্রিনে থাকবে। হোয়াটসঅ্যাপ বা ইমোতে অডিও কল দিবেন, ভিডিও কল কেউ দিবেন না, দিয়ে পরিচয় দিবেন। আর ওনার সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের সাথে কথা বলবেন, আমাদের জানাবেন, আমরা যোগাযোগ করা দিব। ঠিক আছে আপু, তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখি ভালো কিছু একটা আশা করা ভালো যায়। মনের মানুষের সন্ধানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন চায়, অবশ্যই একটা ভালো কিছু রেজাল্ট আপনাদের কাছ থেকে আশা করতেছি। আহ, প্রথমবারের মতন যাতে আমার কপালে শনির দশা না হয়, আচ্ছা আচ্ছা। গরিবের মেয়ে তো, হুম হুম। তাই আর কি। একবার যদি এরকম কোনো কিছু সমালোচনা গ্রামের মধ্যে লটে, এটা অনেক খারাপ কিছু বোঝায় বা দেখায়। আচ্ছা এই আচ্ছা। জন্য আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করতেছি, ভাইয়া এমন একটা মানুষ, যেন বয়স বেশি হোক, কালো হোক, বিবাহিত হোক, আমার কোনো সমস্যা নাই, জাস্ট আমার সঙ্গে কথা বলবে, আমাকে ভালোবাসবে। আর যদি পারে তো ওনার বাড়িতে নিয়ে যাবে, না পারলে আমার বাড়িতে থাকবে, কিন্তু খাওয়ান খরচ মানে দেখাশোনা আচ্ছা আচ্ছা যতটুকু আচ্ছা আচ্ছা। করে, আমার পরিবারকে করতে হবে না, আমাকে করলে যথেষ্ট। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনার কথাগুলো খুব ভালো লাগছে। আশা করি এবারে আপনার ভালো একটা জায়গায় বিয়ে হবে। দোয়া করি। সেই আশাতে আসছি ভাইয়া। ওকে, ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।